এই সাদ, কি খবর? কেমন আছো? এই তো ভালো আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? এই তো ভালো। সো আজকে হঠাৎ করে আমরা উইকডেজ এর মধ্যে আসলে পডকাস্ট স্টার্ট করছি। তার একটা রিজন হচ্ছে এই উইকে মানে ইউএস এর শেয়ার মার্কেট লাইক গোয়িং ক্রেজি। তার রিজন হচ্ছে ডিপসিক এআই। তুমি দেখছো নাকি, ফলো করছো? আমি হ্যাঁ, নিউজে দেখছি আর কি, যে ডিপসিক এআই রিলিজ হলো গত শুক্রবার তো মনে হয়। হ্যাঁ, এর ফ্রাইডেতে রিলিজ হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ আচ্ছা, লাকি ফর দেম বিকজ তোমার শেয়ার মার্কেটে তো তোমার যেটা হয় যে ওরা ইনস্ট্যান্টলি রিয়েক্ট করে। তা হ্যাঁ, এখন আম, যদি এরকম হয়তো উইকডেতে তোমার রিলিজটা হইতো তাহলে হচ্ছে দেখা যেত ওই দিনের মধ্যেই শেয়ার মার্কেট একদম একটা ক্রেজি একটা পাত নিত। তো ওরা হচ্ছে মার্কেট 2 ডেজ উইক মানে পুরা 2 উইক মানে তোমার উইকেন্ডের পুরোটা টাইম 2 ডেজ টাইম পাইছে লাইক একটু স্টেবিলাইজ হওয়ার। তারপরেও তো হুম, এনভিডিয়ার স্টক সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত যতটুকু গেইন হয়েছে একদিনের মধ্যে অতটুকু তোমার নেমে গেছে। আই বিলিভ ইট ওয়াজ লাইক মানে সাম আর সেইং লাইক 600 বিলিয়ন অলমোস্ট। হ্যাঁ, $500-600 বিলিয়ন। হ্যাঁ, $600 বিলিয়ন। হ্যাঁ, ইটস আজকে দেখলাম $125। 100 তো মনে হয় ছিল কততে, 5 দিন আগেও ছিল তোমার হচ্ছে 145, 45, 47। হুম হুম। তো মানডে যখন মার্কেটটা খুললো, সাথে সাথেই $120 নেমে গেছে ওয়াও। ইনস্ট্যান্ট। তোমার হচ্ছে, এবং শুধু এটাই না, তোমার এনভিডিয়ার পাশাপাশি অন্যান্য যেগুলো এআই ড্রিভেন যে স্টকগুলো, হুম হুম। সবগুলোই মোটামুটি টেক্সট যেগুলো সবগুলোই মোটামুটি কমে গেছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে তোমার টপ লুজারদের মধ্যে আছে, তোমার দেখবা ইউপিএস আছে, ওয়ারপুল হুম হুম। আছে, জানি না ওদের ওদের কি ডিল, বাট মোটামুটি সবাই একটা খাইছে আর কি। বাট আজকে সবারই এনভিডিআই, একটা ডিপ হয়েছে। হ্যাঁ, ন্যাসডাক একটা খাইছে গতকালকে, মানে ওভারঅল হুম। আজকে একটু রিকভারি হচ্ছে, বাট ইন এ সেন্স ইজ এ গুড টাইম টু বাই, এটা কিন্তু সত্য। আসলে এটা কি ঠিক? আমার কাছে যেটা মনে হয় যে তোমার হ্যাঁ, ডিপ হয়ে আস্তে আস্তে কিন্তু স্ট্যাবিলাইজড হচ্ছে, তাই না? মার্কেট কিন্তু স্ট্যাবিলাইজড হচ্ছে। বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন, লেটস সে তোমাকে একটা কোয়েশ্চেন করি, এটাতেও তুমি ওপিনিয়ন দিবা। এআই নিয়ে আমরা কেউ এক্সপার্ট না, আমরা আমাদের যে আমরা দুজনই যে জব করি সেখানে হুম, তোমার এআই নিয়ে আমরা খুব বেশি কাজ করি না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তুমি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সো উই আর নট মানে আই থিঙ্ক ইটস এ গুড নিউজ যে আমরা আসলে এআই নিয়ে ডিল করতেছি না, হুইচ ইজ ডেফিনেটলি গুড নিউজ। হুম, বিকজ অ্যাজ ইউ নো লাইক এইসব জিনিসে এখন জব মার্কেট খুবই ক্রেজি, রাইট? ব্যাক ইন 2019-20-তে 2020, তারপরে 21-22 ওরা কিন্তু ভালো মানে তোমার রাইজে ছিল, রাইট? এক একজন দেখা গেছে কোভিড এর টাইমে দুইটা জবও করছে, লাইক 150K প্লাস 150K এরকম জব হুম। করতে, এক্সপার্টিস যাদের ছিল। হ্যাঁ, হ্যাঁ, সেরকম ছিল। মানুষ অনেক ফ্লেক্স করতো যে ২ টা জব হুম। করে কিভাবে হ্যাঁ, মিলিয়নিয়ার হওয়া যায়। এক্স্যাক্টলি। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত খুব ভালোভাবে টেক টেক মার্কেট মানে সেইরকম বুমিং ছিল আরকি। হুম হুম। সেইরকম বুমিং। আ মানে গ্র্যাজুয়েট হওয়ার আগেই চাকরি হয়ে যেত মানুষের। আর ২৩, ২৩ এও তাও আমি অতটা দেখি নাই। ২৪ মানে খুবই খারাপ বছর গেছে, বিশেষ করে টেকে। হুম হুম। ওভার হায়ারিং, বিশেষ করে অনেকগুলো কোম্পানি তো ফায়ার করে দিল একেবারে, মানে লাইন ধরে। এখনো করতেছে অ্যাজ এ ম্যাটার অফ এখনো ফ্যাক্ট। করতেছে। আর বড় বড় কোম্পানিগুলো ফায়ার করলে সমস্যা হয় যে তাদের সাপোর্ট, মানে সবকিছুরই তো একটা, মনে করো, সাপোর্টিং একটা কোম্পানি থাকে, বা তাদের হুম একটা সাপ্লায়ার কোম্পানি থাকে, বা থার্ড পার্টি অনেক সাপ্লাই মানে থাকে আর কি, এরাও ফায়ার করা শুরু করে, বা ওভারঅল দেখা যায় একটা মানে টেক টেক মার্কেট একটা মানে পড়া শুরু হয়। তো এখন তো অনেক মিম দেখা যায় যে আগে হয়তো তোমাকে প্লেন দিয়ে নিয়ে যেত চাকরি করার জন্য, আর এখন তোমাকে নিজেকেই নিজের ল্যাপটপ নিয়ে আসতে হবে কাজের জন্য, এরকম একটা হ্যাঁ, ব্যাপার। মানে কিছু শর্টস আমি সিমিলার এরকম টাইপের কিছু শর্টস দেখছিলাম। হ্যাঁ, এনিওয়েজ, তুমি ইয়ে নিয়ে তোমার ডিপসিক নিয়ে তোমার ওপিনিয়ন বলো। ট্রাই করছিলা? ডিপসিক আমি খুব রিসেন্টলি একটুখানি ট্রাই করছিলাম, আমি অতটা ডিপে যাই নাই। আমি চ্যাট জিবিটি মাঝে মধ্যে ইউজ করি, আমি যে খুব বেশি ইউজ করি তা না, হুম বাট হুম। ইন্টারেস্টিং যখন দরকার হয় তখন মাঝে মধ্যে কমপ্লেক্স জিনিস বা কোনো কিছু চ্যাট জিবিটি ইউজ করি আর কি। হুম হুম। বাট ডিপসিকটা আমি রিসেন্টলি ইউজ করছি, এবং আমি দেখছি অন্যদের ইউজ করতে, যারা আর কি মনে করো এআই এক্সপার্ট, তারা হুম আবার হুম। অনেকে ভিডিও বানাচ্ছে যে চ্যাট জিপিটি ভার্সেস ডিপসিক,
মানে যারা ইউটিউবিং করে বিশেষ হুম করে হুম এই এআই নিয়ে তাদের জন্য এখন মানে চলতেছে, সুসময় চলতেছে আর কি। হুম কারণ হচ্ছে এই চ্যাট জিপিটি ভার্সেস ডিপসিক এর কম্পারিজন ভিডিওগুলো অনেক পাওয়া যাচ্ছে আর কি। তো আমি কিছু কিছু দিছি। আমার কাছে মনে হলো যে আহ, মানে আমার কাছে মনে হলো যে ইটস নট টোটালি আপ টু ডেট, আপ টু হুম হুম 2025। কিছু কিছু ইনফরমেশন ওরা যে মডেলটা ট্রেন করছে, আমি তো কিছু নিশ সাবজেক্টে ধরো আমার ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু সাবজেক্টে কিছু কিছু কোশ্চেন জিজ্ঞেস করছি। তো আমি খুবই লিমিটেড এক্সপিরিয়েন্স বা লিমিটেড এক্সপোজার ছিল আমার। সো আই উড সে লাইক ডোন্ট কোট মি অন দিস, যে আমার কাছে মনে হলো যে দে আর ডুইং গুড জব অন অন ভেরি জেনারিক লেভেল, মানে ভেরি মানে গ্রাউন্ড লেভেলে ইটস রিয়েলি গুড। বাট তুমি যদি অ্যাডভান্স লেভেলে কোনো কাজ করতে যাও তাহলে মনে হয় তোমার পুরোপুরি এটার উপর রিলাই করাটা ঠিক ঠিক হবে না। কারণ আমার মনে হয় না যে ও পুরো সবকিছু জানে, ওর মডেলটা পুরোপুরি 2025 পর্যন্ত ট্রেন করা কিনা এটা আমি শিওর না। আমার কারণ আমার ফিলোসফিটা হচ্ছে যে ডোন্ট বি টু হার্ড, কারণ তোমার লাইক তুমি এটাকে অনেক হার্ডলি জাজ করতেছো, লাইক হার্শলি জাজ করতেছো, যেটা মানে বলতে চাইলাম সেটা হচ্ছে হুম যে ধরো বেসিক্যালি তারা বলতেছে অ্যাকর্ডিং টু দেয়ার ক্লেম দে অনলি স্পেন্ড $6 million। এখন $6 million ইন টার্মস অফ লাইক তুমি যদি এলএলএম মডেলের সাথে কম্পেয়ার করো কিছুই না, ইটস লাইক হুম pennies on the dollar, right? Even not even that, even cheaper than that. হুম হুম অ্যান্ড ওদের যে ফিলোসফি সেটা হচ্ছে তোমার তুমি এটা ওদের ফিলোসফিটা তো জানো যে কেন হচ্ছে এই জিনিসটা এত বেশি তোমার পপুলার হচ্ছে। অ্যান্ড অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট এই জিনিসটা আসার পরে হোয়াট ডিড দে ডু, যেটার কারণে এনভিডিয়ার স্টক ফল করছে। ওরা কিন্তু এনভিডিয়ার তোমার গ্রাফিক্স ইউজ করেই, হ্যাঁ, প্রসেসিং পাওয়ার ইউজ করেই কাজটা করছে, বাট স্টিল এনভিডিয়ার তোমার স্টক কেন ফল করলো, রিজনটা কি? এনভিডিয়ার স্টক ফল করার এখন তো ধরো এটা তো সাপ্লাই এন্ড, আমার কাছে মনে হয় যে আমার নন এক্সপার্ট মতামত আর কি, যে মার্কেটে যখন আরেকজন প্লেয়ার আসছে সাপ্লাই তো বেড়ে গেল, তোমার ডিমান্ড তো এখন হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে আর কি, ওপেন এআই আর ইয়ার মধ্যে, ডিপসিকের মধ্যে। সো হ্যাঁ, এনভিডিয়ার লসটা এনভিডিয়া, কি? বোথ আর ইউজিং এনভিডিয়া চিপ, হ্যাঁ, রাইট? তাহলে মানে এনভিডিয়ার লসটা কেন, কেন এনভিডিয়ার স্টক এত মানে প্লামিট করতেছে? না তুমি এনভিডিয়ার যে হাইপটা ছিল যে এনভিডিয়ার এআই, মানে এআই মডেল ডেভেলপ করার জন্য এনভিডিয়ার যে স্পেশালাইজ যে চিপগুলো ওরা ডেভেলপ করতেছে, হুম হুম ডিপসিক কিন্তু এগুলো ইউজ করে নাই, ওরা কিন্তু পুরাতন যেই ট্রু চিপ ট্রু ইয়াগুলো হ্যাঁ, সেগুলো মানে ইউজ, ওরা আন্ডারক্লকড যেগুলা সেগুলা হ্যাঁ ইউজ করছে, বাট মানে সেগুলো ইউজ, মিমটা তোমার যে জিনিসটা যেটার কারণে হচ্ছে আমি যেটা দেখলাম কয়েকদিনে যে মানে যদিও আমি এক্সপার্ট না, বাট অ্যাকর্ডিং টু লাইক তোমার অ্যানালিসিস যারা দেখলাম, যারা এক্সপার্ট তাদের অ্যানালিসিস যেটা দেখলাম যে বেসিক্যালি তোমার চ্যাট জিপিটি ট্রেন করা হয়েছে 700 বিলিয়ন লাইক অ্যামাউন্ট অফ ডেটা দিয়ে, রাইট? কম্পেয়ার টু দ্যাট, হ্যাঁ, হোয়াট এভার ইউনিট, কম্পেয়ার টু দ্যাট তোমার ডিপসিক করা হয়েছে আর ওয়ান মডেল যেটা, সেটা করা হয়েছে 7 মিলিয়ন ডেটা দিয়ে। তার মানে তুমি মানে তোমার এখন যেটা হচ্ছে যে এখন তুমি যদি একুরেসি হিসাব করো যে তোমার আউটপুটটা পাচ্ছে সেই একুরেসিটা কিরকম, তো um, ওরা ইভেন দো দে আর অনলি ইউজিং 10% লাইক ডেটা, লাইক মেবি 10% ডেটা, বাট তাদের একুরেসি যেখানে চ্যাট জিপিটির একুরেসি লেটস সে যদি 100% হয়, যদিও তোমার এআই মডেলের একুরেসি নিয়ে তো তোমার অবশ্যই কোশ্চেন থাকতে পারে, বাট লেটস সে ওদেরটা স্ট্যান্ডার্ড তুমি যদি 100 ধরো, তাহলে ডিপসিকের তোমার মার্কস হবে 90। ওয়ারেস এখন 90 দিয়ে কিন্তু মোস্ট পিপলের কাজ চলে, কারণ 100 যে আনসারটা সেটাও কিন্তু পুরোপুরি কারেক্ট না, তাই না? তোমার ওইটাও তো তোমার অনেক কিছু অ্যাজাম করতে হয়, এক্সপার্টরা দেখতে হয় যে কোন আনসারটা নিবে কোন আনসারটা নিবে না, রাইট? মানে আমরা যারা ধরো ডিপ অ্যানালিসিস করি তারা কিন্তু বুঝতে পারি চ্যাট জিপিটি কোন জায়গায় হচ্ছে ঝামেলা করতেছে, উই ক্যান ইজিলি সি দ্যাট। তোমার রিসার্চ পেপারের কোনো একটা জিনিস দিয়ে ওরা যদি তুমি বলতে বলো, উল্টা পাল্টা ভুলভাল আনসার দেয় একদম, লাইক অনেক কিছু। সো লেটস সে ওইটা ডিফারেন্ট একটা টপিক, বাট আমি যেটা বললাম যে ওরা যদি 100 পায় তাহলে ডিপসিক পাবে হচ্ছে 90 উইথ উইথ 10% প্রসেসিং পাওয়ার, হ্যাঁ রাইট? এন্ড এখন এখন কথা হচ্ছে আগে যেখানে তোমার গেস করা হয়েছিল, অ্যাসাম্পশন ছিল যত বেশি তুমি কম্পিউটিং পাওয়ার বাড়াবা তত বেশি হচ্ছে তোমার এআই তত বেশি ডেভেলপড হবে, রাইট?
হুম হুম এখন চায়নাকে যেহেতু তোমার ওরা হচ্ছে একটা স্যাংশন দিচ্ছে, টপ নচ চিপ গুলো ওইখানে পাঠাবে না, and they didn't have any other option other হুম than being efficient, other than being তোমার কি বলবো economic, and that's what they did, right? এবং এটার কারণে হচ্ছে তোমার দেখা যাচ্ছে কম্পিটিং পাওয়ার যতটা এক্সপেক্ট করা হচ্ছিল অতটা আসলে লাগবে না। সো হুম হ্যান্স তোমার এনভিডিয়ার যে তোমার স্টক সেটা প্লামিট এই কারণে আমার মনে হয়, আমি যেটা বুঝলাম আর কি এতটুকু হ্যাঁ করছে। হ্যাঁ বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ওরা আরেকটু তোমার রাইজ করবে, বাট যে লেভেলে ছিল সেই লেভেলে আমার মনে হয় না আর যাবে, কারণ বা ওটা অনেক আমার কাছে মনে হচ্ছে hype-টা একটু বাবলের মতো ছিল আর কি, সবাই এআই 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 এরকম না, একটা বাবল ছিল। তোমার হচ্ছে তুমি যদি কস্টিংটা দেখো, মানে আমরা তো মানে জাস্ট জেনারেল যারা ইউজার তাদের জন্য না, এপিআই প্রাইসিং যেটা হুম আমি হুম দেখলাম হচ্ছে O1 মডেলের চ্যাট জিপিটির হচ্ছে $15 ইনপুট, $60 হচ্ছে আউটপুট। হুম হুম আর সেখানে ডিপসিক R1 এর হচ্ছে তোমার 55 সেন্ট ইনপুট। হুম হুম চিন্তা করো যে কত মানে এটা তোমার ওইখানে তোমার $1 না, তাই না? মানে তাহলে কত পার্সেন্ট তোমার কম সেখানে হইলো। আর হচ্ছে আউটপুট হচ্ছে $2.19, খুবই হুম চিপ, হুম, খুবই চিপ। খুবই চিপ। মানে মানে এবং তুমি যেটা বললে যে হ্যাঁ চ্যাট জিপিটির মতো হয়তো এতটাও ইয়া হইতে পারে নাই, বাট মোস্ট মানে ম্যাক্সিমাম কাজ করার জন্য যতটুকু লাগে সেইটা যে ফ্র্যাকশন অফ কস্টে দিতে পারতেছে ওরা। ফ্র্যাকশন অফ এবং প্রসেসিং পাওয়ার আবার এট দ্য সেম টাইম তোমার এটাও চিন্তা করতে হবে যে ইলেকট্রিসিটি প্রাইস কিন্তু সিগনিফিকেন্টলি রেজ করতেছে, বিকজ ডাটা সেন্টার গুলো প্রচুর পরিমাণে তোমার এইসব কম্পিউটিং পাওয়ার এগুলো তো ডাটা সেন্টার থেকে আসবে, রাইট? হুম এবং হুম তারা কিন্তু তোমার নর্মাল যখন গ্রিড থেকে ইলেকট্রিসিটি নিবে, অ্যাজ উই নো লাইক ওটা গ্রিডের উপর প্রেসার পড়বে, তাই না? হুম তো লাইক দেয়ার ওয়াজ এ ডিসকাশন যে এআই যেহেতু আসছে এখন নিউক্লিয়ার পাওয়ারকে ব্যাক আনতে হবে, আরো বেশি তোমার ডাইভার্সিফাই থ্রি করতে হবে। আইল্যান্ড, হ্যাঁ থ্রি হুম আইল্যান্ড হুম, হ্যাঁ। নিউক্লিয়ার ওটা এখন তো লাইক দ্য হোল ইকুয়েশন জাস্ট চেঞ্জড, বুঝছো? লাইক এখন হ্যাঁ তুমি চিন্তা করো 100% অফ পাওয়ার তখনই ওরা ইউজ করতো বিকজ দে ডিডন্ট হ্যাভ এনি আদার অপশন, দে কুডন্ট থিঙ্ক অফ এনি আদার অপশন। বাট নাও এখন যদি তোমার কাছে অপশন থাকে, তুমি 90% আনসার, তুমি 10% পাওয়ার দিয়ে করতে পারবা, উইচ ওয়ান উড ইউ টেক, হুম রাইট? হ্যাঁ এন্ড তোমার পাওয়ার এটা কনজাম্পশনের ব্যাপার আছে, তোমার চিপ ক্যাপাবিলিটির ব্যাপার আছে। মানে কান্ট্রিজ লাইক বাংলাদেশ, তাদের জন্য বা তৃতীয় বিশ্বের ইয়ার জন্য এখন এআই ব্যবহার করাটা অনেক চিপ হয়ে গেল এবং অনেক মানে কি বলা ইটস যায় যে লাইক অনেক ওরা হচ্ছে affordable। তোমার দে আর লাইক দ্য শাওমি অফ এআই, লাইক হ্যাঁ হ্যাঁ শাওমি, না বাট উইথ শাওমি ছিল মাচ না, বেটার শাওমি তো কোয়ালিটি ফোন আর কি। ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। না মানে চায়না এখানে যেটা করে দিল যে ইউএস এর যে একটা হেজেমনি ছিল হুম। এইখানে, সেটা একটা ডিসরাপ্ট করলো আর কি। সেই ডিসরাপশনটা মানে এক্স্যাক্টলি। ডিড ইউ সি বিড়াল। স্যাম অল্টম্যানের একটা ভিডিও ছিল, যে তুমি এটা দেখছো কিনা, ইন্ডিয়াতে একটা তোমার সামিট ছিল, সেখানে ইন্ডিয়ান একটা তোমার there's a person like probably he's a tech expert or something, like হুম থাকে না, he's probably a known face there, আমি চিনি না, but Sam Altman was there, the ChatGPT হুম founder, যে ওপেন এআই ফাউন্ডার, হ্যাঁ। OpenAI founder. So হুম ওকে কোশ্চেন করা হয়েছে, what are the chances of some Indian bunch of smart Indian guys coming up with a competitor for, like competitor বলে না, it's like another chat GPT but cheaper, right, for Indian population and stuff. হুম And Sam Altman যেটা বলতেছে যে he was, মানে এমন ভাবে আনসারটা দিচ্ছে, হ্যাঁ আমরা এটা বানায় ফেলছি, and we know how hard it is, এখন ওরা ট্রাই করতে পারে, but as if like এটা পসিবল না, and within like 6 month, হ্যাঁ, চায়না দেখাই দিছে। and এবং এইটা নিয়ে তোমার অনেক কোশ্চেন হচ্ছে whether it is legit or not, right? হুম এবং ওকে কোশ্চেন হচ্ছে যে ওরা চ্যাট জিপিটি যে তোমার প্রম্পট, এটা কি তোমার বারবার হচ্ছে ওরা তোমার ওই যে থাকে না যে তোমার বারবার কোশ্চেন আনসার করে আউটপুট অ্যানালিসিস করে ওরা হচ্ছে হুম লাইক অনেকটা রিভার্স ইঞ্জিনিয়ারিং মতো করছে কিনা, তো এটা নিয়ে হুম হচ্ছে তোমার আইপি নিয়েও একটা কোশ্চেন আছে, বাট দ্য কোশ্চেন ইজ চ্যাট জিপিটি ইটসেলফ, ওর নামেই তো অনেকগুলো ল সুট আছে, হার্ভার্ড লাইব্রেরি ওর উপরে হচ্ছে তোমার ওকে সু করছে, তারপর হচ্ছে তোমার জর্জ আর আর মার্টিন ওকে সু করছে, লাইক গেম অফ থ্রোনস এর যে রাইটার, এন্ড হুম, দ্যার ও যে ডেটা গুলা পায়, অল দিস ডেটা, এগুলা তো হচ্ছে লিগালি একুয়ার করে নাই, তাই না? না তো সেখানে ইটস লাইক চায়না সেটার উপরে আরেকবার কি করছে, লাইক মানে when it comes to এখন করে ফেলছে, হোয়াট ক্যান ইউ ডু, রাইট? সু করো, হ্যাঁ সু করতে পারো,
বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা সেটা হচ্ছে যে তোমার দ্য ফ্যাক্ট দ্যাট দে কুড ডু ইট, এটা এবং এটা যে এত চিপার একটা মডেল মানে ওরা বের করছে, দ্যাট অলসো R1 মডেল, যেটা কিনা তোমার অ্যানালিসিস পাওয়ার এবং লজিক্যাল পাওয়ার অনেক বেশি, সিগনিফিকেন্টলি বেশি। না এটা কিন্তু চায়নার তোমার বোঝা যায় যে দিস ইজ গুড। বাট আমার হচ্ছে ফানি লাগছে যে দ্য ওয়ে হি আনসার দ্য ইন্ডিয়ান গাই, এটা আমার কাছে মানে আমার কাছে মনে হচ্ছে যে দে নিডেড টু বি গ্রাউন্ডেড, টু বি অনেস্ট দে নিডেড টু বি গ্রাউন্ডেড। তারা ভাবছিল হ্যাঁ আমরা ওপেন এ বানাইছি, চ্যাট জিপিটি বানাইছি, এখন আর কেউ বানাইতে পারবে না এটা সেটা, বাট না অল দোজ থিংস। এবং এটা তোমার ওই যেহেতু তোমার ওই যে আমার মনে হয় যে দেয়ার বাঞ্চ অফ স্টুডেন্টস ফ্রম হার্ভার্ড, তারা হচ্ছে যে ওইটা তো ওপেন সোর্স কোড, রাইট? দে হ্যাভ, তারা মানে নিজেরা টেস্ট করে দেখছে এন্ড দিস ইজ লিজিট, ডিপসিক ইজ লিজিট, দ্যাটস ওয়ান থিং। অ্যানাদার থিং ইজ সাত্যা নাদেলা, হু ইজ দ্য লাইক কি বলবো, যে হচ্ছে তোমার ওপেন এআই কে ফান্ড করছে ইনিশিয়ালি, মাইক্রোসফটের যে সিইও সাত্যা নাদেলা, হি ইজ দ্য ওয়ান, সে কিন্তু ডিপসিককে বলছে যে ইয়া দে আর কামিং, দে আর লিজিট এন্ড ইটস অ্যামেজিং। ইভেন কাইন্ড অফ স্যাম অল্টম্যানকেও লাস্টে দিয়ে এসে বলতে হয়েছে হ্যাঁ লাইক আমরা কংগ্রাচুলেট করতেছি, কম্পিটিশন দরকার, বাট আমরা হচ্ছে ভবিষ্যতে আরো অ্যাডভান্স মডেল বের করতেছি, ওইটাতে আমরা ফোকাস, এগুলাতে আমরা কান দিচ্ছি না। বাট ইউনো রিকগনিশন যা পাওয়ার পেয়ে গেছে। এটা ট্রু, বাট একটা জিনিস হচ্ছে ডিপসিক কিন্তু আবার ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে, এটা দেখছো নাকি? না এটা দেখিনি। হ্যাঁ, ডিপসিকের উপর হচ্ছে অ্যাটাক হইলো মানে রিসেন্টলি আর কি। এন্ড তুমি যদি ডিপসিকের ওয়েবসাইটে গিয়ে এপিআই ইয়া করতে চাও এখন পারবো না আর কি, ওরা আসলে সাইবার অ্যাটাক হইছে আর কি। আচ্ছা, ওটা তো কোডটা তো তোমার ওপেন সোর্স, রাইট? তো তার মানে হচ্ছে ওইটার ভালনারেবিলিটি বের করাও তো তোমার ইজি ছিল, কারেক্ট? হ্যাঁ, যেটা দেখলাম যে নিউজ ইজ অন জানুয়ারি 27, 2025, DeepSeek reported large-scale malicious attacks on its services, forcing the company to temporarily limit new user registration. সো আমি একটা সময় গিয়ে পারি নাই আর কি রেজিস্টার করতে, এর কারণটা হচ্ছে যে ওরা আসলে শাট অফ করে দিছিল। তো এখনো তুমি এপিআই অ্যাক্সেস করতে পারবে না, যেটা দেখলাম আর কি। এটা খুবই ইন্টারেস্টিং আর কি। জি, মানে সব দিকে এখন আরেকটা জিনিস হচ্ছে রাশিয়া কিছু বের করে কিনা অ্যাজ অ্যানাদার। আই ডোন্ট থিংক রাশিয়ানরা রাশিয়া তো বের করতে পারে ইন্ডিভিজুয়ালি, লাইক বিকজ দে আর কেপেবল অফ কোর্স, বাট তোমার আমার কাছে মনে হয় দ্য ফিউচার এই ধরনের কাজে লাইক টো আমেরিকার সাথে মানে চাইনিজরা পারবে না কেন? বিকজ লাইক তুমি যদি সিলিকন ভ্যালিতে যাও, মোস্ট অফ দ্য পিপল আর চাইনিজ অর ইন্ডিয়ান, রাইট? মানে হ্যাঁ, সিগনিফিকেন্ট নাম্বার অফ এন্ড দেন অনেকেই আছে চাইনিজ বলতে আমি হচ্ছে চাইনিজ, আমি বলতেছি যে দে কেম ফ্রম চায়না, রাইট? বাট দে আর চাইনিজ আমেরিকান। আই ডোন্ট নো লাইক এটাকে এশিয়ান আমেরিকান বলা উচিত, রাইট? এশিয়ান, আমরাও তো এশিয়ান আমেরিকান। তো ভালো। এটাও একটা জিনিস হচ্ছে যে চ্যাট জিপিটি মানে এই কম্পিটিশনটা আসায় যদি ওয়ান মডেলের মতো অ্যাকুরেসি একটা সময় নিয়ে আসতে পারে ডিপসিক তো অনেকদিন ধরেই কাজ করতেছে দেখলাম যে 2023-তে ওরা এস্টাবলিশড, অ্যান্ড এর আগেও বেশ কয়েকটা একটা এলএলএম মডেল ওরা রিলিজ করছে, ভার্সন 2 রিলিজ করছে। ওয়ান মডেল যেটা ওয়ান মডেলটা ওরা 6 লাইক মেবি 6 মান্থস এগো অর 1 ইয়ার এগো ওরা বানাইছে। সো ওদের মেইন মানে ব্রেক থ্রু যেটা সেটা হচ্ছে R1 মডেলটা। R1 মডেলটা হচ্ছে তোমার ওই যেটা চ্যাট জিপিটি $200 পে করতে হয়েছে, মানে আনরিয়াল। আমি চিন্তা করতেছিলাম এটা নিয়ে দেখবো এটা কি। তুমি বলতেছো যে ডিপসিক R1টা হচ্ছে যে $200 যে প্যাকেজটা সেটার সেটার, এবং দ্যাট ইজ ফ্রি অফ কস্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এন্ড এটা নাকি সামহাউ মানে ইফ ইউ হ্যাভ দ্যাট কম্পিউটিং পাওয়ার ইউ ক্যান ডু ইট লোকালি। তুমি এটা লোকালি করতে পারবা। লোকালি করলে তো অনেক পটেনশিয়াল আছে, রাইট? তোমার এখন তো যে কোশ্চেন আছে যে তোমার ধরো তুমি যত বেশি ডাটা দিচ্ছ তো সব ডাটা এগুলা মানে একোয়ার করে নিজেকে ট্রেন করতেছে, রাইট? এই ডাটা তো তোমাকে মানে ইওর ডাটা উইল বি যেভাবে হয় আর কি, মেটা ডাটা যেভাবে ওরা ইয়ে করে। বাট লেটস সে তুমি যদি হচ্ছে লোকালি করো, লোকালি হচ্ছে একটা ক্লোজড সিস্টেমে, নট নেটওয়ার্ক কানেক্টেড, তার মানে তো তোমার ডাটা কারোর কাছে যাচ্ছে না। You can do whatever you want and privacy will be maintained. তাই না? বাট সেম রিজনিং এন্ড সেম তোমার ইয়ে ক্যাপাবিলিটি থাকবে।
লজিক ক্যাপাবিলিটি থাকবে। হুম। হ্যাঁ। এই সো ব্যাপারে আমার কাছে, হ্যাঁ হ্যাঁ বলো। না না, আমি বলতেছিলাম যে আহ, এখন মানে সাধারণ মানুষের কাছে যে এটার মানুষ যে এআই ইউজ করে, হুম হুম তোমার কি মনে হচ্ছে যে তারা যারা চ্যাট জিপিটি ইউজ করে যারা অভ্যস্ত বা এরকম, হুম হুম। তারা কি ডিপসিকে চলে? এমনিতে দেখলাম যে অ্যাপল স্টোরে 1 নাম্বার ডাউনলোডেড অ্যাপ আর কি। ওই যে হাইপ থাকে না, হাইপ হইলে যেটা হয় আর কি। হ্যাঁ, কিন্তু ওভারঅল তোমার কি মনে হয় একটা সময় কি? আর একটা জিনিস যেটা নিয়ে আমরা কথা বলা হয় নাই, যেটা হচ্ছে যে প্রাইভেসি। হুম হুম। তোমার কি মনে হয় যে চায়না মানুষের ডেটা নিয়ে, ইউজার ডেটা এখন ইয়ে করবে, এন্ড দেন পরবর্তীতে কি টিকটকের মতো ডিপসিকের উপরেও আবার নিষেধাজ্ঞা আসবে নাকি? না সেটা তো অবশ্যই আসবে, দ্যাট ইজ ফর শিওর। টিকটক তো যা হোক, লাইক দে আর কামিং ব্যাক, রাইট? দে আর কামিং ব্যাক ইভেন হুম স্ট্রঙ্গার, রাইট, উইথ ইউএসএ পার্টনারশিপ এন্ড এভরিথিং। বাট হুম ডিপসিকের উপরে অবভিয়াসলি আসবে। And কাইন্ডা ওরা যেটা বলার চেষ্টা করছে যে কর্পোরেশন গুলা কখনোই ডিপসিককে ট্রাস্ট করবে না উইথ দেয়ার ডেটা, হুম নেভার। দ্যাটস ওয়ান থিং। অ্যানাদার থিং যেটা, সেটা হচ্ছে লেটস সে তোমার অ্যাপল, রাইট, দে ট্রাস্ট চ্যাট জিপিটি, তারা কি ডিপসিককে ট্রাস্ট করবে? না, অ্যাপেলে তো, অ্যাপেল এআইতে তো চ্যাট জিপিটি ইন্টিগ্রেট করা। ইমাজিন অ্যাপলের মতো কাস্টমার, অ্যাপল হ্যাজ লাইক মিলিয়ন্স অফ ল্যাপটপস, হুম I think billions of phones they have made so far. Maybe. Like হুম at least তোমার 100 millions তো হবে, right? And এরা ফিউচারে যত ফোন বানাবে সব হচ্ছে তোমার চ্যাট জিপিটি এটাতে ইন্টিগ্রেটেড থাকে, এন্ড হুম প্রতিটার জন্য, প্রতিটা ইউনিটের জন্য তারা কিন্তু হচ্ছে পে করবে, অর মেবি লাইক বাল্ক অ্যামাউন্টের একটা পেমেন্ট। এবং অ্যাপল কিন্তু কাস্টমার হিসেবে যারাই অ্যাপলকে পায় দে আর লাইক রিচ। যেরকম সোনি এতদিন পর্যন্ত টিকে আছে জাস্ট তোমার ওরা ক্যামেরা সেন্সর বিক্রি করতেছে তোমার হুম অ্যাপলের কাছে, এন্ড দে হ্যাভ দেয়ার ওন লাইক লাইক দে হ্যাভ দেয়ার মিররলেস এন্ড অল দোজ থিংস। বাট হুম তুমি যদি একটা স্টিডি একটা কাস্টমার পাও, তোমার জাস্ট তুমি চিপ সেল করতেছো অ্যাপলের মতো হচ্ছে তোমার স্টিডি একটা কাস্টমারের কাছে, দ্যাটস লাইক গুড প্রফিট। স্যামসাং তারা ডিসপ্লে সেল করে অ্যাপলের কাছে, তাই না? তো অ্যাপল চ্যাট জিপিটির মতো, চ্যাট জিপিটি অ্যাপলের মতো কাস্টমার পাইছে, কিন্তু ডিপসিক তো পাবে না। ডিপসিক তো হয়তো বা হুয়াই পাইতে পারে বা শাওমি বা অল দোজ পিপল, তারা যদি নিতে পারে, কিন্তু তোমার কর্পোরেশন লেভেলে এরকম কাস্টমার তো পাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, লেটস সে দেয়ার সাম আর্গুমেন্ট যে ধরো গুগল যখন ফার্স্ট তোমার পিপিটি ফাইল, ওই যে তোমার পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে তোমার গুগল ডক্স, তারপর আর কি কি জানি গুগল স্লাইড, যেগুলো যখন আনছিল, তখন মানে হুম সবাই বলছিল শেষ, মানে মাইক্রোসফট ইজ গন, মানে মাইক্রোসফট অফিস ইজ কমপ্লিটলি গন, রাইট? বাট হোয়াট হ্যাপেন, আমরা স্টিল কিন্তু মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট এগুলো সব ইউজ করতেছি, বিকজ কর্পোরেশন ওগুলোর উপর ডিপেন্ডেন্ট, এন্ড কর্পোরেশন পে ফর ইট। গুগল রাইট। ডক্স হচ্ছে পার্সোনাল লেভেলে তোমার ড্রাইভে ছাড়া আর খুব বেশি কি ইউজ হয়, না। তাই না? আর মানে হ্যাঁ, হ্যাঁ, like হয়তো বা গুগলের অফিস হয়, স্যুটটা আসলে আমি খুব একটা দেখি নাই কোনো কর্পোরেট ইউজ করে কিনা। আমি দেখছি মাইক্রোসফট অফিস স্যুটই সবাই ইউজ করে। সো কোনোই দেখি নাই। অলওয়েজ লাইক দে অলওয়েজ ইউজ। মাইক্রোসফট। হ্যাঁ। সো হ্যাঁ, ভালো একটা, এটা ভালো একটা ইয়ে বলছো। তো আমি জানি না আসলে ডিপসিকের আসলে এন্ড গেমটা কি, আদার দেন স্ল্যাশিং চ্যাট জিপিটিস ম্যাস মার্কেট। এটাই আমার কাছে, এটাই মনে হয় যে ফিউচারে তোমার হচ্ছে শাওমি লেভেলের যত ফোন টোন আছে সবকিছু মনে হয় আমার ডিপসিকের তোমার ইন্টিগ্রেটেড থাকবে আর কি। অ্যান্ড দের ইজ দিস অ্যানাদার প্লেয়ার, তোমার আলিবাবা, দে আর অলসো কামিং উইথ দেয়ার ওন এআই, অ্যান্ড দে আর সেইং লাইক উই আর মেকিং ইট ইভেন মোর এফিশিয়েন্ট, ইভেন মোর একুরেট দেন ডিপসিক। ভালো, যত বেশি আসে ততই ভালো। হ্যাঁ, অবশ্যই মানে এটাই হচ্ছে নেক্সট টেকনোলজিক্যাল রেভলিউশন বলা যেতে পারে আর কি। এটা আমি মানে আমরা কোনো চিন্তা করি নাই যে একটা সময়, একটা সময় ধরো যে মানুষকে বলা লাগতো, ধরো হুম। 15 বছর আগে বা এরকম একটা সময় যখন আমরা ছোট ছিলাম, তখন আব্বু আম্মুর বোঝানো লাগে যে গুগল নামে একটা ওয়েবসাইট আছে, এক্স্যাক্টলি। ওখানে যেতে হবে, ওখানে গিয়ে এটা লিখতে হবে। ঠিক আছে, গুগলকে ইন্ট্রোডিউস করা লাগতো। এখন আর গুগলকে ইন্ট্রোডিউস করা লাগে না, রাইট? এখন তোমার হচ্ছে চ্যাট জিপিটিকে ইন্ট্রোডিউস করা লাগে। একটা সময় আসবে চ্যাট জিপিটি অথবা এই যে ডিপসিক, মানে যেমন একটা ব্রাউজারের পর আরেকটা ব্রাউজার আসলো। হুম হুম। ব্রাউজার কিন্তু আমরা খুবই টেকিং ফর, আমরা মানে উই টেক ইট ফর গ্রান্টেড, রাইট? বাট ব্রাউজার ইনোভেশনটা কিন্তু অনেক একটা সিগনিফিকেন্ট একটা ইনোভেশন ছিল আর কি। ক্রোমিয়াম সিস্টেম ছিল মনে হয়, ক্রোম যখন আনছিল ফার্স্ট, তো তোমার হচ্ছে তোমার আমরা ছোটবেলায় তো ইন্টারনেট এক্সপ্লোরার অনেক হেট করতাম,
because the only reason we used Internet Explorer because তোমার ওই যে Mozilla Firefox মজিলা ভালো ডাউনলোড করতে হ্যাঁ মজিলার একটা ভালো জিনিস ছিল, ওইটা তোমার তোমার ওপেন সোর্স ছিল, জাস্ট লাইক ভিএলসি, তারপর হচ্ছে তোমার কাপল অফ আদার forgot like DuckDuckGo, ওগুলোর মতো ওপেন সোর্স। Mozilla was like good enough, but দেন যখন তোমার হচ্ছে আসলো, ওই যে ক্রোম আসলো, ক্রোম আসার পরে তো ডান, লাইক ক্রোম ইজ লাইক অন টপ, লাইক ক্রোমিয়াম অপারেটিং, এই যে তোমার ওয়েব ওএস আসার পরে মানে ওইটা তো দে আর লাইক অন দ্য টপ। তারপর যেটা হলো ক্রোমিয়াম নিয়ে অনেক বেশি হলো, লাইক ইভেন ইনকগনিটো মোডেও তারা হচ্ছে তোমার ইউজারদের ডেটা করে, মানে অনেক স্ক্যান্ডাল। ইনকগনিটো মোডে আমরা মনে করি কেউ দেখতেছে না, হ্যাঁ, খোদা ছাড়া আর কেউ দেখতেছে না, বাট অ্যাকচুয়ালি লাইক গুগল ওয়াজ কালেক্টিং ডেটা। এন্ড দেন তোমার এজ আসলো, এজ তোমার হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার তোমার যেটা আর কি রিপ্লেসমেন্ট তোমার তোমার মাইক্রোসফট। এই যে আসলে আমি এই যে ডাউনলোড করা থাকে বিকজ আউটলুকের মানে কোম্পানির তো তোমার সব যে সিস্টেম আছে সব তো হচ্ছে তোমার সাথে আউটলুকের সাথে কানেক্টেড, তো ওরা ডিরেক্টলি যেটা হয় যে ডিফল্ট ব্রাউজার হিসেবে এজে নিয়ে যায়। আদারওয়াইজ মানে কিছু কিছু তোমার আমার যেরকম আমার অফিসে মাঝে মাঝে যে আইটির হেড আছে সে মাঝে মাঝে বলে আর কি ক্রোম ইনস্টল না করতে, ক্রোম ইনস্টল করো না, ক্রোম ভালো না, এটা সেটা। বাট আমার আইটি আবার বলে যে ক্রোম ইউজটা মানে তারা করে দেয় না, বাট আমি করতে চাইলে করে দিবে আর কি। ওই হ্যাঁ, যে মানে আবার দেয়ার সাম স্টাফ যেটা হচ্ছে ক্রোম ছাড়া পসিবল না, তারা হচ্ছে না করবে না, বাট সাজেস্ট করে যে ডোন্ট ইনস্টল ক্রোম। হ্যাঁ, তোমার যখন বিং এর যে ইয়াটা আসছিল, কি বলে এটাকে, কোপাইলটটা আসছিল, আমি একটু এক্সাইটেড ছিলাম যে মানে চ্যাটের মধ্যে কোপাইলট ইটস রিয়েলি গুড, আমি ফার্স্টে খুবই এক্সাইটেড ছিলাম, বাট পরে অ্যাকুরেসি যা দেখলাম যে আসলে অত ভালো না আর কি। ইটস ওকে, মানে মানে ইটস নট বেসিক্যালি ওই বাজার করতে যাব, মেক এ লিস্ট অফ লাইক গ্রোসারিজ এন্ড অল দোজ থিংস, এগুলার জন্য কোপাইলট ঠিক ছিল। মানে ওদের সেলিং পয়েন্টটা ছিল চ্যাট জিপিটির তো ইনিশিয়ালি মোবাইল অ্যাপ ছিল না, রাইট? তো তখন হচ্ছে বলতেছিল যে and there are some paid version of ChatGPT যেটাতে হচ্ছে তোমার মান্থলি তোমার $20 না কত, ইয়ারলি $20 পে করলে ইউ ক্যান ইউজ দ্য ChatGPT, মানে এপিআই টাইপ কিছু একটা, মানে ওদেরকে তুমি কোশ্চেন করবা, ওরা হচ্ছে তোমার ChatGPT কোশ্চেন করে আবার তোমাকে ব্যাক দিবে। বাট Copilot was like ChatGPTর আনসারই আসবে, but since it's from Microsoft and they can make it free, they can afford to make it free, but last 1 year 2 years তেমন কোনো হাইপ তো আর তো নাই। আর আসলো না, মানে যেটা ও সত্য নদলে যেটা বলতেছিল যে বাই লঞ্চিং ইট দে আর গোয়িং টু ইনক্রিজ দেয়ার ব্রাউজিং, আই থিঙ্ক ক্লিকিং হোয়াট এভার, আমি জানি না ওটা ইকোনমিকে কি বলে, বাট মোর আর কি, মানে আমরা যেটা গুগলে জিজ্ঞেস করি এটা মানুষজন এরপর থেকে বিং এ জিজ্ঞেস করবে, গুগল উইল বি ডেড। But after 2 years later, Google is still booming and Bing is not doing very well. And আমি সার্চ দিয়ে দেখি যে বিং এর আসলেই সার্চ অ্যালগরিদমের থেকে গুগলের সার্চ রেজাল্টটা আরো মানে স্যাটিসফ্যাক্টরি আর কি দেখা যায় যে আমি জানি 100%, লাইক তোমার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে গুগল হ্যাজ বিন ডুইং ইট সিন্স 2000, রাইট? এন্ড যখন হচ্ছে তোমার চ্যাট জিপিটি আসছিল, মানে I almost thought Sundar Pichai is gonna lose his seat. He's gonna step out from being a CEO. And now for a little while Google's stock also dropped, right? মানে of course, and they were like Google hegemony না কি যেন বলে এটা, hegemony, হ্যাঁ। সো এটাই আর কি তোমার। আমি আসলে একটা ভিডিও হচ্ছে তোমার ওই যে কোল ফিশন একটা চ্যানেল আছে, আই ওয়াচ হিজ ভিডিও আ লট। তো কোল ফিশনের তোমার যে তোমাকে আমি সেন্ড করছিলাম, রাইট? সো প্রবলি আমাকে চেক করতে হবে। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা হয়েছে যে ও তোমার I was waiting for him because last 3-4 days ধরে তো মানে ইন্টারনেট is going crazy and everyone is talking about stock market, Nvidia fall করছে, but no one is doing a deep analysis of what's going on with DeepSeek. তো ওর হচ্ছে আমি পুরো ভিডিওটা দেখলাম, আমি হচ্ছে মানে এটা একটা তোমার সামারি আর কি, তোমাকে জাস্ট একদম লাস্টে মানে বলে দিচ্ছি আমাদের লিসেনারদের জন্য। সো বেসিক্যালি বলছে যে এই ভিডিওটা ডিসকাস করে যে তোমার ডিপসিক এআই মডেলের ল্যান্ডস্কেপ এবং ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে। এটা জানুয়ারি 20 রিলিজ করা হয়েছে। ওপেন সোর্স এআই মডেল পারফরমেন্স অন পার উইথ ওপেন এআই মোস্ট অ্যাডভান্স মডেলস হুইচ ইজ R1। তো
তোমার its release triggered a $1 trillion stock market drop, মানে হচ্ছে as we discussed like $600 billion, মানে Nvidia একাই তো তোমার $600 billion ছিল, and like other companies like you mentioned like UPS নাকি জানো, ইউপিএস হ্যাঁ অন্যান্য মোটামুটি বড় বড় অনেকগুলো কোম্পানি হচ্ছে ভালো মানে ডাউনফল হয়েছে আর কি। টপ লুজার্স হয়েছে ওয়ারপুল দেখলাম 16%, তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স একটা কোম্পানি কমকাস্ট দেখলাম 11%। সো ওভারঅল এক্স্যাক্টলি। তো ওদের একটা তোমার ব্রেক থ্রু যেটা আমরা যেটা ডিসকাস করতেছিলাম 700 বিলিয়ন না করে দে আর ইউজিং 7 বিলিয়ন। সো বেসিক্যালি ওদের ওই আর্কিটেকচারটা হচ্ছে তোমার এলএলএম আর্কিটেকচার না করে তারা করতেছে মিক্সচার অফ এক্সপার্টস আর্কিটেকচার, so allowing it to process queries more efficiently by activating only relevant parts of the model, which is like you know not the LLM model. LLM হচ্ছে বাল্ক সবই করে, I guess. um, This breakthrough drastically reduces power consumption and computational cost, এবং ultimately তোমার এটা ট্রেডিশনাল এআই কোম্পানির জন্য একটা বড় থ্রেট because they are revolutionary, right? Also like তোমার OpenAI accused করছে জিপসি করছে আইপি থেফটের, তারপরে ইউএস কোম্পানি প্রবাবলি they have to adapt by মেটা, আর তারপরে OpenAI তাদেরকে হচ্ছে প্রাইস হচ্ছে করতে হবে, লো করতে হবে, and ফ্রি মডেল প্রোভাইড করতে হবে। there's a guy যে হচ্ছে তোমার এটা ফাউন্ড করছে হচ্ছে লিয়াং ওয়েংফ্যাং, ফাইন্যান্স প্রফেশনাল who leveraged AI for hedge fund predictions before shifting to AI development. ওর জাস্ট ওর নিয়ে একটু আর্লি লাইফ নিয়ে একটু কথাবার্তা বলছে আর কি। ইন্ডাস্ট্রি ডিনামিক্স চেঞ্জ করছে, R1 হচ্ছে তোমার AI রেসটাকে এক্সেলারেট করছে and turning it into a matter of national security and economic competitiveness. So basically মানে এটা যারা ইন্টারেস্টেড এই ভিডিওটা দেখতে পারেন, মানে এই ভিডিওটার মধ্যে পুরো সামারি করে দিছে, যাদের হচ্ছে একদম জিরো নলেজ দে ক্যান অ্যাকচুয়ালি মানে ওয়াচ দিস ভিডিও এন্ড একটা আইডিয়া পাবে আর কি। আমার ওর আসলে ওর নাম কি গোগো, রাইট? অস্ট্রেলিয়ান গাই, রাইট? হ্যাঁ, ওকে আমি অনেক দিন ধরে ওকে ফলো করি, লাইক ফর দ্য লাস্ট 10 years। লাইক ওর ভিডিওগুলা খুবই জোস। 3-4 বছর ধরে দেখছি, ভালো বানায়। হ্যাঁ ভালোই, অনেক সুন্দর অ্যানালিসিস করে কিছু দেয়। সো এটাই। রিল গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে আসলে উইকডে যেহেতু তো বেশি লম্বি করবো না, আই গেস। ওই এখন ডিপসিক ইউজ করা শুরু করেন আপনারা, আর হচ্ছে এক্স্যাক্টলি হ্যাঁ এআই ইউজ করা শিখেন। বাট একটা বলবো যে এআই ইউজ করতে গিয়ে নিজের ব্রেনটাকে আবার নষ্ট করে দিয়েন না। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আর্টিফিশিয়াল পারপাজে ইউজ করা, বা মানে ব্যাপারটা আছে যে হ্যাঁ মানে আমি একটা ক্যালকুলেটর ইউজ করাটা আর ভার্সেস হচ্ছে নিজে অঙ্ক করতে পারাটাই দুটার মধ্যে যেই জিনিসটা আর কি, মানে ওই মজাটা তো নাই, রাইট? হ্যাঁ ওই প্রবলেম সলভিং এর ব্যাপারটা বা ওইটা তো নাই আসলে। হ্যাঁ ক্যালকুলেটরকে বলে দিলাম সে করে ফেলবে, হ্যাঁ ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ এর মধ্যে যে জিনিসটা করতে সময় বেশি লাগে সেটাই তো আমরা অটোমেট করি। সো সেই কাজটা আমরা এআই দিয়ে করব, কিন্তু যে জিনিসটা করতে আমাদের ব্রেনকে ইউজ করতে হয় সেটা আমরা ব্রেন ইউজ করেই করব। তাহলে আমরা এআই এর কাছে হারবো না আর কি, মানে তা না হলে এআই এর কাছে হেরে যাওয়ার সম্ভাবনা আছে। ইউজিং এআই মানে এআই হইছে আমি আরো লেজি হয়ে যাবো ব্যাপারটা এরকম না। আগে আপনি যদি 100% করতে পারতেন, নাও ইউ শুড ডু 200% because of AI can help you make you faster. So otherwise আপনি competitive থাকতে পারবেন না মার্কেটে, right? হ্যাঁ and already Zuckerberg বলছে like they are actually letting go of the entry level engineers দেরকে let go করে দিচ্ছে, এখন নাকি mid level engineer দেরকে let go করবে, and there's a possibility they are gonna lay off 10% of their employees, and overall Silicon Valley will go through another round of layoffs again, I guess. হ্যাঁ মানে সিলিকন ভ্যালিতে যারা জব করতো মানে একটা সময় তো এইসব ব্লগ অনেক দেখা যেত যে এই গেল অফিসে টেসলা কিনলাম, বাসায় অফিস করতেছি, ওয়ার্ক ফ্রম হোম। হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোম, তারপর হচ্ছে ইচ্ছা হইলো অফিসে গেলাম, একটু চিল করলাম, একটু বাদাম খাইলাম, একটু স্ন্যাক খাইলাম, মানে চিলের উপর চিল। কোভিড এর টাইমে তো দে ওয়ার লাইক সুপার। আমি একটা ফ্যামিলিকে ফলো করছি, একটা দুইটা ভিডিও দেখছি, লাইক কুমার ফ্যামিলি অর সামথিং লাইক দ্যাট। হি ইজ অ্যান ইন্ডিয়ান গাই, ম্যারিড এ তোমার আমেরিকান হোয়াইট গার্ল। সো তোমার ওই যে কাইন্ডা লাইক বাংলাদেশে তো এগুলো অনেক বেশি তোমার পপুলার, এগুলো তো অনেক বেশি। তুমি নর্মাল তোমার ইনফরমেটিভ ভিডিও বানাও, নো ওয়ান উইল কেয়ার, বাট তুমি বিয়ে করছো, সাদা মেয়ে বিয়ে করছো, লাইক সো মেনি ফলোয়ার্স, রাইট? বাট এট দ্য এন্ড অফ দ্য ডে পরে দেখা গেছে যে ও লেড অফ হয়েছে, ওর মানে লে অফের মধ্যে দিয়ে যেতে হয়েছে ওর। অ্যান্ড
দেন হি সেড যে হ্যাঁ আমার তো লাইক আই হ্যাভ সাম সাবস্ক্রাইবার্স, এখন আমি চিন্তা করছি আমি ফুল টাইম ইউটিউবার হয়ে যাবো, ওয়েল আমার ওয়াইফ যখন ওয়ার্ক করবে আমি ফুল টাইম ইউটিউবার। আমি জানি না পরে কি হয়েছে, ওর ভিডিও তো দেখি না, তার মানে মনে হয় নাই or fail আচ্ছা, করছে or something, or he joined another job maybe. মেবি। হ্যাঁ, মানে এটা আসলে কি বলবো যে এআই ইজ গনা, মানে এটা তোমার হচ্ছে একটা মানে চেঞ্জ করবে আর কি, ল্যান্ডস্কেপ একটা হিউজ চেঞ্জ আনবে। তো একটা সময় যে আমি অনেকগুলো জবের মানে বুঝি না, সে ধরো এইসব প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার এইসব যেগুলো আছে, প্রজেক্ট, অ্যাপ্লিকেশন হ্যাঁ এইসব কত যে ইঞ্জিনিয়ার আছে, বা ইঞ্জিনিয়ার বাদ দিলাম, এই যে ম্যানেজার টাইপের রোল আছে, মিডল ম্যানেজার টাইপের রোল আছে, এগুলো কোনো মানে আমি বুঝি না। মানে অ্যাট ওয়ান পয়েন্ট মানে অল অফ দিস জবস উইল বি এলিমিনেটেড, এক্স্যাক্টলি। এবং ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে এটার ইম্প্যাক্ট পড়বে। যেমন আমার ইন্ডাস্ট্রিতে আমাদের অনেকগুলো প্ল্যান্ট আছে যেগুলা আগে সবগুলো প্ল্যান্টে আমাদের হচ্ছে ইয়া থাকতো, মানে কি বলে ওই যে প্ল্যান্ট ম্যানেজার যাকে বলে সে থাকতো, এবং সে আর কি প্ল্যান্টটাকে ম্যানেজ করতো। বাট এখন ওই ইয়াটা এলিমিনেট করে অনেক জায়গায় আমরা হচ্ছে রিমোটলি ব্যাচিং করতে পারে, রিমোটলি এই জিনিসটা কন্ট্রোল করতে পারে। সো দ্যাটস ওয়াই মানে ওই রকম ফুল টাইম এখন আর ওরকম প্ল্যান্ট ম্যানেজারের দরকার হয় না। সো এরকমভাবে অন্যান্য সব ইন্ডাস্ট্রি, বিশেষ করে ওয়ার্কার ইন্ডাস্ট্রি যেগুলো, মানে যেগুলো আসলে ইয়ার ড্রিভেন, যেগুলো আসলে ব্লু কলার, অনেক যে জবগুলো আছে যেগুলো খুব একটা ক্রিয়েটিভ না, সেগুলো খুবই ইম্প্যাক্টেড হবে রিপিটিটিভ টাস্ক তো হচ্ছে তোমার মানে যেটা হবে যে আগে পিএলসি লজিক তো এত কমপ্লেক্স ছিল না, রাইট? এখন পিএলসি লজিক আরো কমপ্লেক্স হবে, তোমার রোবটরা ইন্টারভিন করবে। লাইক রোবটের থেকে বড় ব্যাপার হচ্ছে স্মার্ট মেশিন যদি তোমার ইন্টারভিন করে, লেটস সে তোমার একটা 100K এর একটা মেশিনের তোমার ওই যে লাইক ধরো লাইক পটেটোর মানে যখন তুমি ইয়ে করো, লাইক লেটস সে তুমি যারা ইউএসএ তে তোমার পটেটো চাষ করে না, আলু চাষ করে না, তো তারা তো হুম হচ্ছে হুম লাইক ওদের লাইক টনে মানে একটা ফার্মেই দেখা যায় দে হ্যাভ লাইক 100 টনস অফ প্রডিউস, রাইট? সো হুম পরে হচ্ছে এটা থেকে তোমার হচ্ছে তোমার যখন ওটা তুলে মেশিন দিয়ে তুলে, তো অনেক সময় যেটা পাথর টাথর থাকে মানে ডিফারেন্সিয়েট করতে পারে না, সো দেয়ারস এ মেশিন যেটা পাথর ডিফারেন্সিয়েট করে, যেটা হচ্ছে আগে ওরা হাতে করতো, and they probably 100 people or maybe 500 people work there for like maybe 1 ton 2 tons or like হুম তোমার 100 টন যদি তোমার 6 মান্থ লাগবে যে তোমার এটা করতে বা প্রসেস করতে হোয়াট এভার। তো সেম কাজটা লাইক আই স এ ভিডিও দ্যাট দিস গাই ও জাস্ট তোমার আলুই চাষ করে, he just bought a machine, is cost like 150K and it does the job like তোমার এই হুম 100 people এর জব নেই। রাইট। অ্যান্ড তোমার এখন 100 পিপলকে তোমার ইউএস এর স্ট্যান্ডার্ডে মিনিমাম তোমার লাইক এভরিডে হয়তো বা তোমার 30-40 মানে এভরি ইয়ার 30-40K দিতে হয়, ওয়ারাস হ্যাঁ, রাইট মানে আমি তোমার মিনিমাম ধরলাম, লেটস সে দে আর মিনিমাম। ইউজিং লাইক চিপ লেবার, বাট এই হ্যাঁ, ওয়ান তুমি ফিফটি বলতে কে পারি মেশিন আমি লাইক এটার মেনটেন্যান্স কস্ট কত হবে? খুব বেশি হওয়ার কথা না। মেবি বেশি ইভেন ধরো লেটস সে তোমার ওয়াইডলি তুমি অ্যাজাম করো বল পার্কলি 50K যদি হয় ইয়ারলি, হুম 50K, হ্যাঁ, why not 200K? Probably he used to spend like probably I don't know like 1 million maybe on, হুম right? হুম সেখানে হচ্ছে আরো ইজিলি করতেছে। হ্যাঁ, এটা মানে যত People are মানে expensive, right? People are expensive. পিপল আর এক্সপেন্সিভ, আর হচ্ছে এইসব রিপিটেটিভ টাস্ক অনেক জায়গায়, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলি, আমি একবার মানে বাড়াবো না, লম্বা করবো না, বাট শেষ করে দিব। আমি একটা ইন্ডাস্ট্রিতে ট্যুরে গেছিলাম এরকম, তো ওই যে সেখানে হচ্ছে তোমার হচ্ছে টিনের সিলিন্ডারগুলো বানায়, যে আমরা যে Mm-hmm. বসুন্ধরা গ্যাস সিলিন্ডার আছে না, এরকম সিলিন্ডার, গ্যাসের যে সিলিন্ডার এগুলো বানায় আর কি। ওই ওহাইওতেই কোম্পানিটা, কলম্বাস থেকে একটু কাছেই। তো ওখানে গেলাম, তো ওরা আমাদেরকে পুরোটা ঘুরে দেখালো, তারপরে বলল যে আমরা এর পাশেই মানে যেখানে কারেন্ট ফ্যাসিলিটি তার পাশেই আরেকটা ফ্যাসিলিটি ওরা ডেভেলপ করতেছে, এবং বলতেছে যে এই যে জবগুলো যা দেখতেছে না এগুলো সব রোবট দিয়ে করাবো আমরা এখানে। তো আমি বললাম যে তাহলে কি এখান থেকে এখানে লোক কম থাকবে? বলে যে হ্যাঁ, 40 থেকে 50% কমে যাবে আমাদের ওয়ার্কফোর্স এই পাশে। সো অ্যান্ড দেন ইভেনচুয়ালি আস্তে আস্তে আরও কমানোর চেষ্টা করবে, একেবারে তো কমানো যায় না, বা একেবারে তো সবাইকে লে অফ করা যায় না। তো ওরা যেটা করছে মানবিকভাবে আর কি, এই যে নতুন ফ্যাসিলিটিতে ওরা মেশিনগুলো ইনস্টল করতেছে, অ্যান্ড দেন আস্তে আস্তে আগের যে ম্যানুয়াল যে পার্টগুলো ছিল
ওগুলো আস্তে আস্তে রিপ্লেস করতেছে। এবং যা দেখলাম যে আসলে খুবই মানে সিম্পল কিছু কাজ, ধরো এরকম একটা পার্ট আসলো, তুমি মেশিনের সামনে ধরলো, এটা কেটে গেলো, পারের জনকে দিলা, সে আসলে আরেকটা মেশিনের সামনে ধরলো, সেটা হচ্ছে ওয়েল্ড হয়ে গেলো। তো এগুলো সবকিছুই কিন্তু অটোমেটেড করা যায় আজকে। করা যাবে। এআই এর যুগে মানে এআই তো আগেও ছিল, আমরা তো এখন এটাকে হচ্ছে ম্যাস পিপলের কাছে নিয়ে আসছে বলে মানুষজন অনেক ওয়াও এআই, কিন্তু এআই কিন্তু অনেক আগে থেকেই আছে। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অলরেডি ইউজ মানে করা যে হচ্ছে। তোমার প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল যেটাকে বলে আর কি, মানে হ্যাঁ, তো তোমার অটোমেশন, কন্ট্রোল এন্ড অটোমেশন কিন্তু তোমার লাস্ট 10 years এ অনেক আগাইছে। যেমন ধরো, অনেক, বিশেষ করে মেডিকেল ইন্ডাস্ট্রি, হ্যাঁ, রাইট? মেডিকেল ইন্ডাস্ট্রি আগাইছে, বাট তোমার এমনিতে তুমি যদি নর্মালি চিন্তা করো, আগে যে কাজগুলা, যে আমরা যে রোবট আরডুইনোর যে কাজগুলা করতাম, রাইট, হুম, রোবোটিক্স আগে তোমার যে লজিক টজিক এগুলা করতাম, তো ইন্ডাস্ট্রিতে সেগুলাই আরো মানে রোবাস্ট একটা সিস্টেমে করে আর কি। যেমন ধরো তোমার রাইট। অ্যালান ব্র্যাডলি, তারপর হচ্ছে তোমার সিমেন্স, অল দোজ কোম্পানি, তারা যেটা করে আর হুম, কি। হুম, হুম, হুম। আম, তোমার প্লেন, এয়ারক্রাফট, কার্স, সব সব জায়গায় ওদের পিএলসি ইউজ করা হয় মেইনলি। এখন যেটা তোমার রাইট, এইচএমআই, হিউম্যান মেশিন ইন্টারফেস যেটা আসছে আর কি, লাইক লেটস সে তোমার ফোনের মতো টাচ স্ক্রিনের মতো থাকবে, এবং ইউ ক্যান কন্ট্রোল দ্য হুম, হোল মেশিন উইথ দ্য টাচ স্ক্রিন। রাইট, লাইক রাইট। তুমি ওইটার মেমোরি আছে, সো তোমার ধরো 10 ঘন্টা পরে আসলে মেশিন অফ করতে হবে না, ইট উইল টার্ন ইট সেলফ অফ আফটার 10 hours, রাইট? সো দেয়ার আর সো মেনি থিংস, অ্যান্ড তোমার আরো ফিডব্যাক কন্ট্রোল আছে, লাইক ফিডব্যাকের উপর বেস করে সে পাওয়ার ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, অল দোজ থিংস। এগুলা এগুলো আমরা হুম, যারা হুম, পড়ছি, আমরা যারা শিখছি, আমরা জানি যে এগুলা ইটস ইজি, বাট এখনো কিন্তু প্রচুর পরিমাণ এগুলার ইমপ্লিমেন্টেশন কিন্তু এত বেশি হয় নাই। এবং তুমি যে ধরো মানে বোয়িং এয়ারক্রাফটের কথা চিন্তা করো, তারা কি লেভেলের, তারা 30 year old টেকনোলজি ইউজ করে, জানো, কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা। মানে মানে এটা, ইটস রোবাস্ট সিস্টেম অবভিয়াসলি, বাট হুম, হুম, হুম। রিলায়েবল সিস্টেম অবভিয়াসলি, বাট ব্যাপারটা হচ্ছে যে হোয়াট ডু উই এক্সপেক্ট, আমরা সবাই আইফোন ইউজ করতে করতে এক্সপেক্ট করি সবকিছু আসলে মানে অনেক স্মার্ট। কিছুই আগায় যাবে, দিস ইজ হ্যাঁ। দ্যাট ইজ নট দ্য রিয়েলিটি, তাই না? হুম, হুম, এক্স্যাক্টলি। তো যাই হোক, আচ্ছা, শেষ বার্তা হচ্ছে সবাই এআই ইউজ করবেন, বাট নিজেকে ডাম বানাবেন না আর নিজেকে কি। ডাম বানাবেন, এক্স্যাক্টলি এটাই। এআই ইউজ করতে গিয়ে আর কি, অনেকে দেখা যায় পেপার পড়তে গিয়ে বা এইসব করতে গিয়ে, লিটারেচার রিভিউ বা যাই, হুম, মানে বিশেষ করে পিএইচডি স্টুডেন্ট অথবা যারা অ্যাপ্লাই করবে, তারা উপর যে এসওপি লেখে এআই দিয়ে, এগুলো হচ্ছে বিগ রেড ফ্ল্যাগ। স্পেশালি এআই দিয়ে এসওপি লিখলে সেটা ধরে ফেললে সমস্যা আছে আর কি। হুম, হুম। তো এগুলো করবেন না আর কি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইটাই আর কি শেষ বার্তা রইলো। আবার পরে এগুলো নিয়ে আবার কথা বলবো আমরা। হ্যাঁ, হায়ার স্টাডি নিয়ে আমাদের একদিন কথা বলা দরকার, তো এক্স্যাক্টলি, আমরা এটা কুইল বট, ইনশাল্লাহ চ্যাট জিপিটি এগুলো নিয়ে ডিসকাস করা, হ্যাঁ, কারণ এটাই প্লেগারিজম আমরা। এখানে অনেক বড় রেড ফ্ল্যাগ। আই এম নট শিওর বাংলাদেশে এটা কিরকম, বাট বাংলাদেশে তো সবকিছু হাতে লেখে, তো চ্যাট জিপিটি দিয়ে এখন কাজ হবে না আর কি। হ্যাঁ, পরীক্ষা এক্স্যাক্টলি, ভালো। বাট ওরা তো আসলে ইমেল করবে এখানে, সো তোমার, ও, বাংলাদেশি স্টুডেন্টরা এখানে ইমেল হ্যাঁ, করবে ইমেল যে, করবে, এসওপি লিখবে, সো দে শুড নো অ্যাবাউট হ্যাঁ, দিস। আমাদের এটা নিয়ে একটা সেশন করা উচিত, এসওপি কেমনে লিখতে হয়, বা তোমার রাইট। কেমনে ইমেল করতে হয়, এগুলো নিয়ে একটা সেশন করা উচিত। বিকজ তোমার এই যে তোমার নেক্সট স্টপের যে তোমার ইয়েগুলো আছে, আমার কাছে মনে হয় যে যে ভাইরা লিখছিল, তারা তো আসলে 10-12 বছর আগে তারা লিখছিল। হুম, 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 একটু মনে হয় আপডেট করা উচিত, মানে এখন তাদেরকে খুঁজে বের করবো কেমনে? প্রবাবলি দে আর ওয়ার্কিং এট সিলিকন ভ্যালি, অর লাইক দে আর সুপার বিজি, রাইট? হুম, বাট হুম, আমি ফাইলগুলো দেখি, ওগুলো অনেক পুরোনো ফাইল, লাইক 10-15 বছরের পুরোনো, বাট ওগুলো কিন্তু অনেক হেল্প করছে স্টার্টিং রাইট, পয়েন্ট হিসেবে আর কি। রাইট। অফকোর্স, হ্যাঁ, শিওর, আমরা একদিন এটা নিয়ে কথা বলবো। আর দর্শক যারা এটা দেখলেন, তো আপনাদের যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। সো ডেফিনেটলি, দ্যাট উইল হেল্প আস গাইড আওয়ার ডিসকাশন, রাইট? ডেফিনেটলি। ওকে, ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে, ভালো থাকো, কথা হবে, বাই। বাই।